অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় চৌধুরী বাড়িতে বিয়ের জন্য বরের বেশে সেজে তৈরি হয়ে যায় অভ্র। যখনই বের হতে যাবে তখনই আদিত্যর মা এসে বলে, চল আমরা এবার বেরিয়ে পড়ি। কিন্তু ঠিক সেই সময় গায়ত্রী দেবী অভিমান ভরে বলে ওঠেন, তুই আমাকে ফেলে হাসতে হাসতে চলে যাচ্ছিস, তাই আমি যাব না, আজ তো তোরই দিন। এতে আদিত্যর মা বুঝতে পারেন বড় মা একা বোধ করছেন। তিনি সিদ্ধান্ত নেন আর যাবেন না। তখন আদিত্য বড়মাকে আশ্বস্ত করে বলেন, আমি থেকে যাচ্ছি, মা যাক। কিন্তু অভ্র কোনোভাবেই তা মানতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় দাদার পাশে আদিত্য না থাকলে বিয়েটা অসম্পূর্ণ। ফলে বাধ্য হয়েই আদিত্য তার সঙ্গে বের হয়। অভ্র মাকে আশ্বস্ত করে বলে সে কোনো দাসী আনতে যাচ্ছে না, সে আনছে পরিবারের বউমা, বরং সারা জীবন সে মায়ের সেবক হয়েই থাকবে। গায়ত্রী দেবী খোঁচা দিয়ে বলেন, আজ মায়ের কৃতদাস, কাল বউয়ের কৃতদাস। কিন্তু অভ্র দক্ষতার সঙ্গে কথাটা ঘুরিয়ে নেয়, যাতে মা রাগ না করেন। এরপর আনন্দ উৎসবের মধ্যেই বেরিয়ে পড়ে বারাত। অন্যদিকে সুদীপা ভিডিও কলে সুন্দরের সঙ্গে কথা বলতে বলতে ডেরার দিকেই এগিয়ে যায়। পথে তার এক পরিচিত ছেলের সঙ্গে দেখা হলেও কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। তবে চালাকি করে পথে পথে নিজের চুড়ি আর কানের দুল ফেলে দেয়, যাতে কেউ তাকে খুঁজতে গেলে সহজেই চিহ্ন দেয়। পরে সেই ছেলেটি সুদীপার পিসিকে জানিয়ে দেয় যে সুদীপা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। পিসি ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সুদীপা কল কেটে দেয়। এতে পিসি আরও উদ্বিগ্ন হয়ে পড়েন, মনে মনে ভাবেন বাবা মেয়ে দুজনেই হয়তো বিপদে আছে। এদিকে বর সেজে অভ্র পৌঁছে যায় পরমার বাড়িতে। পরমার মা তাকে বরণ করে নেন। অভ্র উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে থাকে পরমাকে দেখার জন্য। তবে আদিত্যর ভেতরটা ভেঙে পড়তে থাকে। দাদার পাশে দাঁড়ালেও তার চোখে মুখে স্পষ্ট দুঃখ ফুটে ওঠে, যা মা ভাই দুজনেই লক্ষ্য করে। অভ্র বুঝতে পারে কিছু একটা সমস্যা আছে, তবে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত সে কিছু বলবে না। পরমা একলা বসে থাকে। বাবার প্রশ্নে সে জানিয়ে দেয় আদিত্য এসেছে, কিন্তু বাবা কিছু না বলে সরে যান। তখন পরমা আদিত্যকেই খুঁজতে থাকে। বিয়ের আসরে শুভদৃষ্টি হয়। পরমা মুখ গোমরা করে বসে থাকলেও অভ্র বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। অন্যদিকে সুদীপা ডেরায় পৌঁছালে সুন্দর তাকে জোর করে বিয়ে শাড়ি পরতে বলে, শর্ত দেয় না হলে তার বাবাকে শেষ করে দেওয়া হবে। সময়সীমা বেঁধে দিয়ে গুনতে থাকে 1 থেকে 10। উপায় না পেয়ে শেষমেশ রাজি হয় সুদীপা। তবুও রাগে শাড়ি ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু যখন বাধ্য হয়ে আবার তা তুলতে যায়, তখনই হঠাৎ বিকট এক গুলির আওয়াজে চমকে ওঠে। এইভাবেই টানটান উত্তেজনার মধ্যে শেষ হয় আজকের পর্ব। তো বন্ধুরা, আপনারা কি চান সুদীপা আর তার বাবা শেষ মুহূর্তে সুন্দরের হাত থেকে রক্ষা পাক? আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করে জানান।